কার এত বড় সাহস আমার পায়খানা না হেগে আমার দরজার সামনে হেগে গেল? কে সে? বিশ্বাস করো দাদা, বাইরে সিসি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু ও সিসি ক্যামেরার উপরে হেগে তারপর চলে গেছে। আমি আমি হাগু করেছি। চিনতে পেরেছিস আমাকে? তোরা সবাই মিলে আমাকে চ্যালেঞ্জ করেছিলিস যে আমি যদি মানুষের দরজার সামনে হাঁকতে পারি তাহলে আমাকে 1 লাখ টাকা দিবি, কিন্তু তোরা আমাকে 1 লাখ টাকা না দিয়ে তোরাই আমাকে উল্টা বলে গালিগালাজ করতাছিস। চুল পড়া কমানোর কি কোনো শ্যাম্পু আছে? তোমার সব চুল পড়ে গেল, আমি তোমাকে বিয়ে করতে রাজি। যাক গে, ওসব কথা বাদ দাও। তুমি এই আলিয়া ভাটের মুখটা মেখে দেখতে পারো, এটা কোনোদিনও শেষ হবে না। এটা শেষ হলে আলিয়া ভাট নিজে এসে আবার মুতে এটা ভরে দেবে। কি গরম, খুব গন্ধ ছাড়ছে। কুমারিকা, নিজের চোখেই দেখুন আলিয়া ভাটের মুখ। কি দাদা, এখানে পাবলিক টয়লেটটা কোন দিকে বলতে পারবেন? প্রথমে সোজা যাবেন, সোজা গিয়ে বামে যাবেন, বামে গিয়ে আবার সোজা যাবেন, তারপর ডাইনে যাবেন, তারপর উপরতলায় যাবেন, উপরেই পাবলিক টয়লেট। আচ্ছা ঠিক আছে, যান। আরে ও দাদা, আর একটু শোনেন। বলছিলাম যে এত দূর যেতে না যেতেই প্যান্টে পায়খানা যদি আমার পড়ে যায় তখন কি করব? আপনি আমার সাথে চলেন, আপনি কোনো চিন্তা করেন না, তাড়াতাড়ি গাড়িতে চলে যেতে পারবেন। আপনার কি পিছনে গু টালায় নাকি? নমস্কার দিদি ভাই। নমস্কার। আপনাদের কোনো লজ্জা নেই রাস্তায় বসে হাঁক দিয়ে? আসলে হয়েছে কি, বাসা বসে থাকলে হাগায় ধরে না, রাস্তা বের হলে হাগায় ধরে। হাগুন, আরো বেশি করে পায়খানা করুন। যখন পাবলিক কাছে ধরা খাবেন তখন বুঝবেন। এভাবে রাস্তা বসে হাঁক দিয়ে আপনাদের লজ্জা করে না? আসলে রাস্তায় হাঁকতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়, আর আমাদের সেটা আছে অনেক।